নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আমরা সকলে জানি যে মেঘালয়ে একটা দম্পতি গেছিল, ঠিক আছে, রাজা রঘুবংশী এবং তার স্ত্রী সোনম রঘুবংশী। তো এদের বিয়ে হয়েছিল বেশি দিন না, জাস্ট 11ই মে এদের বিয়ে হয়েছিল। তো এরা হানিমুনে গেছিল মেঘালয়ে। এরা অ্যাকচুয়ালি রাজা রঘুবংশীর বাড়ি হচ্ছে ইন্দোরে। তো তারা ইন্দোর থেকে হানিমুন করতে গেছিল মেঘালয়ে। তো মেঘালয়ে আমরা সকলে জানি যে অনেক স্পট আছে যেখানে এবড়োখেবড়ো রাস্তা আছে, অনেক পিচ্ছিল রাস্তা আছে, বা সেখানে যা অনেক অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো যাই হোক, সেরকমই আমরা হঠাৎ করে ওরা যখন নিখোঁজ ছিল, তো তারপরে রাজা রঘুবংশীর দেহ পাওয়া যায় এবং তার পাশে একটা সাদা শার্ট পাওয়া যায়, যেটা হচ্ছে সোনমের, এবং সেটা ছিল রক্তমাখা একটা শার্ট। আর তারা স্কুটি করে গেছিল। তো তারপরে অনেক কিছু সামনে আসে। আজকে যেটা লেটেস্ট নিউজ, যে এই যে সোনম, সেই সোনম যাকে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে গাজীপুরের একটা ধাবাতে একজন দেখেছে এবং সোনম নাকি তার কাছে ফোন চেয়েছে, ফোন করার জন্য, এবং সোনম নাকি আত্মসমর্পণ করেছে। এবং সোনমের যে প্রেমিক, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তো এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, যে সোনম যদি একজনকে ভালোবাসতো, তার প্রেমিক ছিল, তাহলে কেন সে রাজা রঘুবংশীকে বিয়ে করতে গেল? এবং শুধু বিয়ে তো না, হানিমুনে গিয়ে রীতিমতো মার্ডার হয়ে গেল তার হাজবেন্ড। এখন যেটা গাজীপুর পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে, যে সোনম নাকি তার গুনাটা কবুল করেছে, মানে সোনম এটা মেনে নিয়েছে যে সে তার হাজবেন্ডকে খুন করেছে। কথাটা হচ্ছে প্ল্যানিং, এটা অনেক দিন আগে থাকতেই করা হয়েছিল, 3 মাস আগে থাকতে এই প্ল্যানিংটা করা হয়েছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সোনমের এই যে প্রেমিক, সে তার সাথে কাজ করে। আর সব থেকে বড় কথা, এই যে প্রেমিকের সাথে তার কেন বিয়ে হয়নি, সেটা অবশ্যই আসছি তার আসল কারণে। আজকালকার যুগে কাউকে বিশ্বাস করা যায় না। আগে আমরা বাইরের লোককে বিশ্বাস করতে পারতাম না, এখন ঘরের লোককেও বিশ্বাস করতে পারবো না, যা সময় এসেছে। একটা বিয়ে হচ্ছে দুজন মানুষের, এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। অবশ্যই বিয়ের আগে তারা কথাবার্তা বলেছে, সব কিছু। অ্যারেঞ্জ ম্যারেজ এটা পুরোপুরি বলা যায় না, কারণ ছেলেটি কিন্তু, যে রাজা রঘুবংশী ছিল, সে কিন্তু নিজে সোনমের কথা তার মাকে বলেছিল, মানে তারও পছন্দ ছিল। তাই এটা লাভ কাম অ্যারেঞ্জ বলা যেতে পারে। তো তাকে বিয়ে করে, রীতিমতো ধুমধাম করে বিয়ে হয় দুজনের। বিয়ের পর সব কিছু ঠিকঠাক চলছিল। তারপর তারা যায় হানিমুনে। হানিমুনের জায়গা যে চুজ করেছিল সেটা মেঘালয়, সেটা কিন্তু সোনামি চুজ করেছিল। সোনামির সেটা জায়গাটা বেশি পছন্দ ছিল, যেটা তার শাশুড়ি মা বলছেন। এবং সোনাম কিন্তু যখন গেছিল হানিমুনে, সে তার গয়না কাঠি সমস্ত কিছু কিন্তু সঙ্গে করে নিয়ে গেছিল, যেগুলো বিয়েতে সমস্ত, কারণ তার প্ল্যানিংটা ছিল অন্যরকম। সে কিন্তু নর্মাল হানিমুনে যায়নি। সে কিন্তু জানতো যে হানিমুনে গিয়ে তে তার স্বামীকে খুন করবে বা স্বামীকে মেরে ফেলবে, নিজে মারবে না। তার জন্য সুপারি কিলার হায়ার করা হয়েছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সুপারি কিলারকে হায়ার করতে তাকে সাহায্য করেছিল তারই প্রেমিক, তাই তো, যে প্রেমিক তার সাথে কাজ করতো একসাথে। এই প্রেমিককেও বিয়ে করতে পারেনি শুধু একটি কারণে, ওর বাড়ির লোকের পছন্দ ছিল না এই প্রেমিক, সেই কারণে বিয়ে করেনি। কিন্তু এই যে প্ল্যানটা রচনা করেছিল, যে এর হাজবেন্ডকে মেরে, তারপরে তো ঠিক আছে আত্মসমর্পণ এখনো করেছে, কিন্তু তারপরে পুলিশের জেরাতে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ সে খুন করেছে। আদারওয়াইজ কিন্তু সে হয়তো ইনোসেন্ট দেখাতো, তারপরে বলতো যে হয়ে গেছে কিছু একটা, বা সেও ভিকটিম, যেটা তার বাড়ির থেকে দাবি করা হচ্ছে। এটা তো খুব নর্মাল একটা ব্যাপার, মা বাবা তো চাইবেনই তার মেয়েকে বাঁচাতে। যদিও পুরো জিনিসটা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ, কারণ এটার এখনো আসল কি রিজন আছে, যেটা তার বাবা দাবি করছেন, মানে মেয়েটির বাবা, সোনমের বাবা, যেটা সিবিআই জাজ হোক।
তাহলে সিবিআই যাচ করলে কিন্তু বোঝা যাবে যে আসলে কি ঘটনা ঘটেছে। কারণ এই ঘটনাটার যে সাক্ষী সেটা শুধুমাত্র সোনাম জানে, সোনাম, এবং যে রাজা রঘুবংশী সে তো এখন এই দুনিয়ায় নেই, ফলে কি হয়েছে না হয়েছে কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু সোনাম তার বিয়ের কিছুদিনের মধ্যেই তার হাজব্যান্ডকে হানিমুনে যায় এবং তারপর হাজব্যান্ডকে খুন করে ফেলে। এখন এই যে খুন করে ফেললো, এই খুন করার পিছনে আসল কারণটা কী ছিল? হাজব্যান্ডের প্রপার্টি নেওয়া বা অন্য কিছু? তাহলে যদি এতই অপছন্দ ছিল তাহলে বিয়ে কেন করেছিল? কারণ তার বিয়ের বেশ কিছু ভিডিওস সামনে এসেছে যেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সোনাম কিন্তু বিয়েতে খুব একটা খুশি ছিল না। তাহলে বলা যেতে পারে একাধারে তার বাড়ির লোক মানে তার মা বাবার চাপে বিয়েটা করেছিল সে। কারণ তার মা বাবা কিন্তু এখন সেটা ক্যামেরার সামনে বলছে না না ও তো নিজের আমাদের সমস্ত পছন্দ ছিল এবং ওরও পছন্দ করেছে, ও নিজেই পছন্দ করে তারপরে বিয়ে করেছে এ করেছে। তো তাহলে যদি সেইটাই হয় তাহলে খুনটা কেন করলো সেটাও একটা অবশ্যই ভাবার বিষয়। এবং যে প্ল্যানিংটা হয়েছে সেটা কিন্তু সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে, আমরা সবাই শিউরে উঠছি সেই প্ল্যানিংটা দেখে। যাতে মানুষের সন্দেহ না হয় বা যারা পুলিশ ওখানে করবে তাদের যাতে সন্দেহ না হয় সেই জন্য সেখানে রক্তমাখা শার্ট কিন্তু সেখানে ফেলে রাখা হয়, যেটা কিন্তু সোনাম পড়েছিল। কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে স্কুটিটা তারা ভাড়া নিয়েছিল, মেঘালয়ের ওই অঞ্চলটা নর্থ ইস্টের অঞ্চলটা বোধহয় স্কুটি করে ঘুরতে হয়, তো সেখানে যে স্কুটিটা তারা ভাড়া করেছিল সেখানে কিন্তু দেখা গেছে যে সোনাম পেছনে সাদা শার্ট পরে বসেছিল, যে শার্টটা কিন্তু পরবর্তীকালে রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে। তার মানে সমস্ত কিছু কিন্তু প্ল্যানিং ছিল, প্রি প্ল্যান ছিল। এবং যখন তার প্রেমিক গ্রেপ্তার হয়েছে এখন কিন্তু অনেক সত্য কিন্তু সামনে চলে আসছে। সোনামের যিনি শাশুড়ি মা তিনি স্বভাবতই তার ছেলেকে হারিয়েছেন। এতদিন অবধি যখন সোনামকে পাওয়া যায়নি তিনি কিন্তু সোনামকে পাওয়ার জন্য তার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু প্রচুর পোস্টার প্রচুর কিছু লাগিয়েছে এবং রীতিমতো বোধহয় একটা মানে কে যে খোঁজ দিতে পারবে তার জন্য একটা টাকাও কিন্তু তারা অ্যানাউন্স করেছিলেন। তো যাই হোক এখন কিন্তু সমস্ত পোস্টার তারা মানে ফেলে দিচ্ছেন, কারণ তারা ভাবতেও পারেননি যে তাদের বাড়ির বউ এই কাজটি করেছে। সোনামের শ্বশুরমশাই যিনি তিনি একটা কথা বলছেন যে আমরা তো এখনো জানি না, আর সত্যি কথা বলতে কি আমার মেরি ঘর কি বেটি হ্যাঁ তো मैं अभी कुछ कह नहीं सकता। মানে উনিও বিশ্বাস করতে পারছেন না, কারণ সোনাম বিয়ে হওয়ার পর যখন ওখানে গেছিল শ্বশুরবাড়িতে যথেষ্ট নর্মাল ছিল সব কিছু, এবং একটা হানিমুনে গিয়েও কিন্তু সে তার শাশুড়ি মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে, নর্মাল কথাবার্তা বলেছে এবং শাশুড়ি মাকে অনেকভাবে সে কিন্তু অন্যরকম অনেক কিছু কথা বলেছে। যেমন তারা একটা দোকানে নাকি কফি খেতে গেছে, সেখানে নাকি কফিওয়ালার সঙ্গে মানে লোকাল লোকজন যে ভালো না সেই জিনিসটা তার শাশুড়ি মাকে কিন্তু শুনিয়ে রেখেছে। নর্মালি কিন্তু আমরা যেটা জানি যখন ট্যুরিস্ট স্পটে আমরা কোথাও ঘুরতে যাই ওখানকার লোকজন দেখবেন খুব ভালো ব্যবহার করে অনেক জায়গায়, কারণ সেটা একটা ট্যুরিস্ট স্পট, সেখানে নর্মালি ট্যুরিস্টের সঙ্গে কিন্তু খারাপ হয় না। কিন্তু দেখুন কাশ্মীরে যেটা হচ্ছে সেটা আলাদা ইস্যু, নর্মালি কিন্তু হয় না। তো সেক্ষেত্রে সোনাম কিন্তু এরকম প্রচুর ঘটনা কিন্তু বলে রয়েছে। এমনকি স্বামীর ঘটনাটা মানে এইটাকে সোনাম যেটা প্রুভ করতে চেয়েছে যে এটা কোনো মানে চুরি ডাকাতি করে তারপরে খুন করে সেটার জন্য তার হাজবেন্ডের গলায় একটা সোনার চেন পর্যন্ত পড়েছে, মানে হাজবেন্ডকে পড়তে সে রিকোয়েস্ট করে। এবং সেখানে যখন কোনো ছবি, কারণ প্রতি মুহূর্তে তাদের আপডেট তাদের ছবি এখন আমরা সবাই জানি নেট দুনিয়াতে সেটা খুব পসিবল, তো তারা কি করছে হোয়াটসঅ্যাপে সমস্ত ছবি তার শাশুড়ি মাকে পাঠাতো তার ছেলে। তো সেখানে কি হতো তার ছেলের গলায় ওই সোনার হারটা দেখে তার মা জিজ্ঞেস করেছে যে তুই এটা পড়েছিস, ওখানে তো চুরি ফুরি হয়ে যেতে পারে। তখন সে বলেছে হ্যাঁ আমি খুলে রেখে দেবো। তো এই ধরনের অনেক কিন্তু ব্যাপার সোনাম আগে থেকে করেছে, বলা যেতে পারে একটা যে ভিত বা ক্ষেত্রটা প্রস্তুত করে রেখেছে যাতে এই খুনটা যখন হবে বা যখন ওই রাজা রঘুবংশীর বডিটা পাওয়া যাবে তখন যাতে সোনামকে কোনোভাবে কিন্তু দোষারোপ না করা হয়, সোনামকে অ্যাজ এ ভিকটিম
মানে সোনম একদম পুরো অবলা, ঠিক আছে, সোনামও ভিকটিম, যাতে এইটা বোঝানো যায় সেই জন্য সে প্রচুর চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি সোনামকে যখন খুঁজে পাওয়া গেছে তখন কিন্তু দেখা গেছে যে সোনামে হাল প্রচণ্ড বেহাল, এবং সোনামের গায়ে জ্বর ছিল, কারণ সে ধাবাতে গেছিল এবং ধাবাতে গিয়ে সে ফোন চেয়েছে। এখন তার প্রেমিক গ্রেপ্তার হয়েছে, তাহলে কি সোনাম এবং তার প্রেমিকের মধ্যে কিছু হয়েছে? তার সোনাম কি নিজের ভুল বুঝতে পেরেছে, বা সোনামকে রিয়েলাইজ করেছে যে তারা এত বড় পদক্ষেপটা সত্যি ভীষণ ভুল হয়ে গেছে? তো সেই সব কিছু তো অবশ্যই তদন্ত সাপেক্ষ, এবং পরবর্তীকালে জানতে পারবো, জানতে পেলে তো অবশ্যই আপনাদের জানাবো। এবং সব থেকে বড় কথা, আজকের যুগে মানে কিছুদিন আগেই তো আমরা একটা অন্য জায়গায় ডেফিনেটলি দেখেছিলাম যে কি হয়েছিল, মুস্কান কি করেছিল তার হাজব্যান্ডের সঙ্গে, এটার এই ঘটনা। মানে ভাবুন, যদি কোনো অ্যারেঞ্জ ম্যারেজও হয় কারুর, তাহলেও সেই মেয়েটি যে তার হাজব্যান্ডের সঙ্গে গিয়ে, বা তার হাজব্যান্ডও যে তার মেয়েটিকে কিছু করে ফেলবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আজকালকার যুগের সম্পর্কগুলো সত্যি কীরকম হয়ে যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, সোনমের যদি সত্যিকারের রাজা রঘুবংশীকে পছন্দ ছিল না, বা বিয়ে করতে না চেয়েছে, কেন তাহলে তার জীবনটা বরবাদ করে দিল, তাই না? বিয়েটা তো করাই উচিত হয়নি। বরং ও রীতিমতো আজকালকার যুগের মেয়ে, এবং রীতিমতো জব করে, তো অবশ্যই সে নিজের ডিসিশন নিজে নিতে পারতো। সে যেমনই হোক, তার বাবা মা যদি সেটা না মানছিল, সেটা করতে পারতো। তাহলে কেন তার হাজবেন্ডকে খুন করতে হলো? এখানে তো তার হাজবেন্ড বলা যেতে পারে নির্দোষ, না? এখনও সব কিছুই তদন্ত সাপেক্ষ, তবু একটা নির্দোষের তো জীবন চলে গেল। আজকে একটা বাড়ির থেকে তার ছেলে, তার মা বাবাকে আমরা দেখছি, সত্যি খুব খারাপ লাগছে। এবং এতদিন কিন্তু দেখুন, আর একটা জিনিসও সত্যি, সোনমের মা বাবাকে দেখতেও কিন্তু খারাপ লাগছে, কারণ সোনমের মা একটা কথা বলছেন যে এর থেকে তো ভালো ছিল যে আমার মেয়েরও লাশ পাওয়া যেত, আমার মেয়েরও এরকমভাবে, যদি আমার মেয়ে আজকে মরে যেত, তাহলে হয়তো মেয়ের এই যে, কারণ তিনি তো আর এটা বলতে পারেন না মা হয়ে যে না না আমার মেয়ে জামাইকে খুন করেছে, তিনি বলছেন তাহলে হয়তো আমার মেয়ে যদি আজকে না থাকতো, আমার মেয়ের সঙ্গেও যদি রাজা রঘুবংশের সঙ্গে সেটা হয়ে যেত, তাহলে কিন্তু আমার মেয়ের এই যে কলঙ্কটা লেগেছে, হাজবেন্ডকে যে মেরেছে, এইটা হয়তো হতো না, কারণ এটার যন্ত্রণা আরও বেশি। সত্যিই তাই। আজকে কিন্তু দেখুন, মুস্কানের জীবনও যেমন বরবাদ হয়েছে, শুধুমাত্র এই রকম, মুস্কান তো বিয়ের পর পরকিয়া করেছে একজনের সাথে, আজকে একে দেখছি আমরা। মানে কি বলবো বলুন, এর তো সত্যি এই জিনিসটা আরও বেশি, মানে এখন জানি না সম্পর্কগুলো কীরকমভাবে সব মানে অন্যরকম হয়ে গেছে, কোনো সম্পর্কেরই কি কোনো মূল্য নেই? আর একটা যার সাথে বিয়ে হলো ধুমধাম করে, হ্যাঁ, সেই মানুষটাকে সে গিয়ে 1 মাসও হলো না হানিমুনে গিয়ে মেরে ফেললো, খুন করে ফেললো। সত্যি এটা কি বিশ্বাসযোগ্য? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, অন্য কোনো মোটিভ আছে? কোনো কিছু, যা হোক, কিছু একটা হতে পারে। কারণ আমরা হয়তো এই আজকে মুস্কানকে যেহেতু আমরা গ্রেপ্তার করেছে, বলা হচ্ছে মুস্কান স্বীকার করেছে, কিন্তু কতটা সত্যতা আমরা সত্যি জানি না। তো যাই হোক, এই ঘটনার দিকে অবশ্যই চোখ থাকবে, এবং যেরকম দেখবো সেরকম অবশ্যই জানাবো। এখনকার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব